বাড়ি মাটি ঘর মাটি হইবে বিছানা আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না তোমার আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না মাটির বাড়ি মাটি ঘর মাটির বাহারি মাটির বাড়ি মাটি ঘর মাটি হইবে বিছানা আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না তোমার আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না ডাক আছিলে পর পারে হে সময় তো আর পাইবা না জোগাড় কিছু করো মন ওই কবরের সামানা ডাক আছিলে পর পারে হে সময় তো আর পাইবা না জোগাড় কিছু করো মন ওই কবরের সামানা দেখি বদের হিসেব হবে রে কি মোদির দেখি বদের হিসেব হবে রিহাই তো ভাই পাইবা না আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না তোমার আইসো একা যাইবা একা সঙ্গে কেহ যাইবে না আমরা মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান রব্বুল আলামিন তিনি আমাদের সকলকে পবিত্র শাবান মাসের প্রথম জুমায় সকলকে তার ঘরে আসার মতন সুযোগ দান করেছেন। এই জন্য সেই মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ, মহাব্বতের সাথে আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা বিগত জুমায় যে পরপর 4টা জুমা চলে গেল রজব মাস, এই রজব মাসের তাৎপর্য সম্পর্কে আমরা শুনেছি। এখন আমরা কোন মাসের ভিতরে উপনীত হয়েছি বলেন তো সবাই? আমরা কোন মাসের ভিতরে পদার্পণ করেছি? সেটা হলো শাবান মাস। তাহলে শাবান মাস সম্পর্কে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কি বলেছেন? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যে রজব মাস হলো বীজ বপনের মাস। আল্লাহর নবী বলেছেন রজব মাস হলো বীজ বপনের মাস, আর শাবান মাস হলো ফসল পরিচর্যা করার মাস, আর মাহে রমজানুল মুবারক মাস হলো তোমরা যে সব ফসল ফলাইছো ওই ফসলগুলোকে তোমরা তোমাদের ঘরে গোলায় উঠাইবার মাস। বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন রজব মাস হলো তোমাদের বীজ বপনের মাস, শাবান মাস হলো তোমাদের ফসল পরিচর্যা করার মাস, আর রমজানুল মুবারক মাস হলো তোমাদের ফসলকে সুন্দরভাবে ঘরে উঠানোর মাস। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে আমরা রজব মাসকে সমাপ্ত করেছি, এরপরে আমরা এখন শাবান মাসের ভিতরে উপনীত হয়েছি। তাহলে এই শাবান মাস আমাদের ফসল পরিচর্যা করতে হবে। রজব মাসে বীজ বপন করেছি, শাবান মাসে আমাদের ফসল পরিচর্যা করতে হবে। অর্থাৎ আমরা কোন আমলগুলো করব? আমরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রজব মাস আসতো তখন তিনি বেশি বেশি পরিমাণে রোজা রাখতেন, বেশি বেশি পরিমাণে নামাজ আদায় করতেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাহে রমজানুল মুবারক আসার আগে আমাদের সকলকে রজব মাসের থেকে ট্রেনিং দিতে হবে যে রোজা রাখতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে এত অধিক পরিমাণ রোজা রাখতেন, রমজান ছাড়া অন্য কোনো মাসে বেশি রোজা রাখতেন না। যদি রাখতেন সেটা হলো শাবান মাসে। কি রমজান মাস ছাড়া বেশি পরিমাণ রোজা রাখতেন এই শাবান মাসে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি শাবান মাসে যে রোজা রাখেন বেশি কারণটা কি? আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবীরা, তোমরা জানো না আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, আল্লাহ তাআলার কাছে প্রত্যেক মানুষের আমলনামা ফেরেশতা পেশ করে থাকেন বছরে একবার। সেই একবার হলো এই শাবান মাসে প্রত্যেক মানুষের আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে পেশ করে থাকেন। যারিকুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি এই জন্য বেশি রোজা রাখি, আমার আমলনামাটা যখন আল্লাহ তাআলার কাছে পেশ করা হবে, যখন আমি রোজা রেখেছি এই অবস্থায় যেন আমার আমলনামাটা ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে পেশ করেন। যারিকুন সুবহানাল্লাহ। তাহলে ভাইরা আমার বন্ধুগণ, তাহলে আমরা সেই নবীর উম্মত হয়ে শাবান মাস আমাদের সামনে আগত হয়েছে। এই আগত শাবান মাসে আপনার আমলনামা, আমার আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে এবার পেশ করা হবে। ওই আমলনামা যখন পেশ করা হবে, তখন আমাদের আমলনামার ভিতরে যদি কোনো খারাপ কাজ থাকে, আমার বন্ধুগণ কোনো গুনাহের কাজ থাকে, কোনো ফাহিশা কাজ থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার প্রতি, আমার প্রতি কতটুকু খুশি হবে? যারা বলেন খুশি হবে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলার হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রত্যেক মানুষের আমলনামাগুলো সপ্তাহে দুইবার আর দৈনন্দিন অর্থাৎ প্রত্যেক দিন ফেরেশতারা দুইবার করে প্রত্যেক মানুষের আমলনামাগুলো আল্লাহ তাআলার কাছে রিপোর্টগুলো পেশ করে থাকেন। যারিকুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাহলে সোজাভাবে বুঝে নিয়ে নেন, আপনি যদি কোনো অফিসের কর্মচারী হয়ে থাকেন, আপনি যদি কোনো অফিসের চাকরিরত কোনো অবস্থায় থাকেন, তাহলে আমার বন্ধুগণ, আপনি চাকরিরত অবস্থায় যদি আপনি অফিসের দিকে খেয়াল না করেন, কাজ যদি না করেন, তাহলে অফিসের বস কি আপনাকে কাজে রাখবে নাকি? যারা বলেন কাজে রাখবে না, কাজে রাখবে না। আমার বন্ধুগণ, তাহলে আমার ভাইরা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে জমিনে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, তার হুকুম পালন করার জন্য, তার দাসত্ব করার জন্য। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দাসত্ব করি নাই, আমরা খেয়াল খুশি মতো নামাজ আদায় করি, আমরা খেয়াল খুশি মতো আমরা আল্লাহ তাআলার ইবাদত করি, খেয়াল খুশি মতন আমরা গুনাহের কাজ করে থাকি। আমার ভাইরা, আমার বন্ধুগণ, তাই আল্লাহর নবী বলছেন, প্রত্যেক মানুষের আমলনামাগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক দিন দুইবার করে ফেরেশতাদের কাছ থেকে রিপোর্ট নেন। কয়বার? প্রত্যেক দিন দুইবার করে ফেরেশতাদের কাছ থেকে রিপোর্ট নিয়ে থাকেন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন, প্রত্যেক মানুষের আমলনামা দুইবার প্রত্যেক দিন যায়। একটা হলো আসরের টাইমে, আর একটা হলো ফজরের টাইমে। আমার বন্ধুগণ, ফজরের টাইমে যে আল্লাহ রাব্বুল আলামিনের বাহিনী, যে ফেরেশতা জমিনে অবতরণ করে থাকেন, ওই ফেরেশতারা যখন আসরের টাইম হয়, এই ফেরেশতারা কিন্তু চলে যায়। এই ফেরেশতারা যখন চলে যায়, আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা ফেরেশতাদের কাছে জিজ্ঞেস করেন, আমার ফেরেশতারা, তোমরা যে ফজরের সময় অবতরণ করেছিলে আর এখন আসরের সময় চলে আসছো, আমার বান্দাদেরকে তোমরা কি অবস্থায় রেখে এসেছো? এই ফেরেশতারা বলতে, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন আপনার অমুক জায়গার অমুক বান্দারা আপনার ইবাদত করছে, আপনার গোলামি করছে, নামাজরত রয়েছে, কোরআন তেলাওয়াত করছে, তাসবিহ তাহলিল করতেছে। আর অসংখ্য মানুষ, কিছু মানুষ দেখলাম তারা গুনাহের মধ্যে রয়েছে, পাপের কাজের মধ্যে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার প্রতি লানত করেন, বলে ঠিক কিনা?
এরপরে যখন ফজরের সময় একদল ফেরেশতারা চলে যায়, যারা আসরের সময় আসছিল ফজরের সময় চলে যায়, ওই ফেরেশতাদের কাছে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করেন, ফেরেশতারা তোমরা আমার বান্দাকে কি অবস্থায় রেখে আসছো? ফেরেশতারা বলেন, আল্লাহ তাআলা আপনার বান্দাদেরকে দেখে আসছি, তারা নামাজ আদায় করতেছে, তারা কোরআন তেলাওয়াত করছে, জিকির করছে, আপনার কিছু মানে আপনার প্রশংসা আদায় করছে, আর কিছু বান্দারা গুনার ভিতরে রয়েছে, এখনো ঘুমাই রয়েছে, এখনো অন্যায়ের ভিতরে রয়েছে, জুলমের ভিতরে রয়েছে। আল্লাহ তাআলা যখন ওই যাদের খারাপ রিপোর্ট আসেন, আল্লাহ তাআলা লানত দিতে থাকেন, বলেন ঠিক কিনা? তাহলে আপনার জীবনে আমার জীবনে বরকত খুঁজি, আপনার পরিবারে বিপদ আপদ, আমার পরিবারে বিপদ আপদ, এই থেকে মুক্ত হওয়ার জন্য মসজিদে যাই, হুজুরের কাছে যেয়ে বলে, হুজুর আমার জন্য আপনার জন্য 500 টাকা দিলাম, আপনি দোয়া করে দিয়ে দেন। কিন্তু আপনার যে কারণে আপনার পরিবারে আযাব, আপনার পরিবারে বিপদ, আপনার পরে বিপদ মুসিবত, এগুলো আপনি আমি খেয়াল করি না। আল্লাহ রাব্বুল আলামিন যে রহমত বরকত নাজিল করবেন, যে কারণে আপনার বরকতের দরজাগুলো তো সব বন্ধ রয়েছে, এই জন্য আপনার ঘরে আপনার উপরে কিভাবে বরকত নাজিল হবে? তাই আজকের জমা থেকে আপনাকে আমাকে শিক্ষা নিতে হবে। দৈনন্দিন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা রিপোর্ট পেশ করে থাকেন, এই রিপোর্টগুলো যদি ভালো যায় তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আপনার পরে রহমত নাজিল করবেন। এই জন্য আজকের জমা থেকে শিক্ষা নেব, আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি সদা সর্বদা করব।